আমরা বান্ধবীরা মিলে একসাথে যা যা করি এত মজা হয়, অনেক মজা করি আমরা। ঈদের পরের দিনের ব্লগ এই ব্লগটা, তো আজকের ব্লগটা দেখে অনেক অনেক মজা পাবেন আশা করি। তো আমরা কোথায় গিয়েছি, কি করেছি, কি খাওয়া দাওয়া করলাম, তো বান্ধবীরা মিলে কিভাবে ঈদের দ্বিতীয় দিন উদযাপন করলাম, চলেন তাহলে দেখে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল উঠে গোসল টোসল করে আমি একদমই ফিটফাট হয়ে গিয়েছি, মানে জামা কাপড় বের করে নিয়েছি কি কি পরবো আমার জন্য, আমার মেয়ের জন্য। তো ওগুলো পরে আমরা রেডি হয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে আবারও ওরা যাবে না, সানসুমিত ওরা যাবে না, ওরা নাকি একটু গেম খেলবে, বেড়াবে। তো কি করার, বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে, এখন যদি না যেতে চায় জোর করার কিছু নেই। তো মেয়েটা তো সাথে আছে, ওকে নিয়ে আমরা বের হয়ে গেলাম তো বাহিরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি শাহবাগ। তো ওখানে যাওয়ার আগেই দেখলাম যে সিরিয়াল গাড়ির, তো ওখানে গাড়ি রেখে আমরা ভিতরে চলে যাচ্ছি। বান্ধবীরা অপেক্ষা করছিল আমাদের জন্য। তো এখান থেকে যাওয়ার সময় আমার মেয়ে আবার বেলুন দেখলো, এখান থেকে একটা বেলুন কিনবে, তো তার বায়না তো থাকবেই। বাচ্চা মানুষ যেহেতু, বেলুন, তারপরে হচ্ছে হাওয়াই মিঠাই, এগুলো মানে যেটাই দেখবে সেটাই কিনতে হবে। এখানে আসার পরে এত এত মানুষজন ছিল, এত ভালো লাগছিল, মনে হলো যে ঈদ মনে হয় সবার এখানেই চলে এসেছে। এখানে সেই মনে হয় ঈদ উদযাপনটা করছে, মানে বেড়ানোর মতন জায়গা খুঁজে পেয়েছে এখানেই। এত মানুষজন ছিল, দেখতেও ভীষণ ভালো লাগছিল। এই জায়গাগুলোতে একদমই ভরপুর মানুষ ছিল। আর খোলা মাঠের মতন, মানে অক্সিজেনের মতো, মানে কেমন যেন বসে আছে সবাই, যে অক্সিজেন পাচ্ছে, তারপর হচ্ছে আনন্দ করছে সবাই। আর আমরা হচ্ছে বান্ধবীদের ফোন দিয়ে আমরা চলে এলাম ওদের কাছে। তো বান্ধবীদেরকে দেখলাম, ওদেরকে অনেক সুন্দর লাগছে বলছিলাম। মীরাও আমাকে বলছিল তোমাকে সুন্দর লাগছে আন্টি, আর আমার ওকেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এই যে ভাইয়া, ভাইয়া 3 ভাইয়া একসাথে হলো, ওনারা কিন্তু অনেক অনেক মজা করছে, আমরা পাশ থেকে মজা করছিলাম। তো আমরা হচ্ছে ঈদ মুবারক বলে নিচ্ছি বান্ধবীরা মিলে। তো হচ্ছে আমাদের পরে আসলো, তো রাশিদা ভাবি ও পরে আসলো, আর তো সবটার সাথে আমি আগে এসেছি। তো আমরা হচ্ছে অনেকক্ষণ গল্প করলাম, এবার হচ্ছে ঈদ মুবারকও করছি। এখানে ভালো লাগলো না, তো ভাবলাম যে বাচ্চাদের জন্য মনে হয় যে একদমই ভালো হবে সেফ টেবিলে, তো ওখানেই চলে যাই। তো আমরা গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছি। আর এর মধ্যে হচ্ছে রাশিদা ভাবির গাড়ির হচ্ছে তেল ছিল না, তো ওরা হচ্ছে কাছাকাছি কোথাও গাড়িটা রাখবে, বা আমাদের সাথে যেতে বলেছিল যে তোমরা যাও আমরা আসতেছি, বা ওরাও হচ্ছে এরপরে আর আসতে পারেনি। তো ওদের গাড়ির তেলটা একটু কমে গিয়েছিল, ওরা ওয়েস্টার্নে গিয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু গাড়ি নিয়ে অলরেডি চলে আসছি ইউনিমার্টে। তো বাচ্চারা কিন্তু খুবই হ্যাপি থাকে এখানে আসলেই, আর এখানে খুবই ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর দেখলাম যে এত এত গাড়ি ঢুকছে, মনে হচ্ছিল যে একদমই পার্কিং পাবো না, মানে মনে হলো যে এখানে আসার পরে আমরা বের হয়ে যাব কিনা। তো দেখে তারপরে ঢুকলাম। তারপরে এসে যে পাশে আমরা দাঁড়ালাম, এসে দেখলাম যে একদমই মানুষজন নেই। তারপর হচ্ছে লিফটের সামনে একদমই ফাঁকা ছিল। তো আমরা উঠে যাচ্ছি। মেয়েটা এর মধ্যে কিন্তু ঘুমের জন্য একটু বিরক্ত করছিল ওর পাপার কোলে। তো বের হলেই কিন্তু ঘুমের জন্য ওর পাপার কোলে উঠে যায় ঘুমাবে। আর স্টলার নিয়ে আসলে তো স্টলার মধ্যেই ঘুমায়, বা গাড়িতে একটু ঘুমায়। আসার পর দেখলাম এত এত মানুষ লিফটের মধ্যে উঠবে, বা লিফটে কিন্তু সিরিয়াল ধরেছে যে ওঠার জন্য। আর আমার বান্ধবীকেও ফোন দিয়েছি, ও বললো যে ও নাকি সিরিয়ালে পড়েছে, তো উঠতেই পারছে না। তো এদিকে কিছু খাবার আছে, তো আমার বললাম যে ক্ষুধা পেয়ে গিয়েছে, কিছু একটা খাবার নিতে থাকি, ওরা আসতে থাকুক। এখানে দেখতে পাচ্ছেন পুডিং, সুন্দর করে পুডিং রাখা আছে। আর এই যে এখানে সুন্দর করে একটা ব্যাংটা কিন্তু লাফাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। ইয়ার ছুটি দেখি না, ইয়ার ছুটি কই? হ্যাঁ হ্যাঁ, ব্যাং লাফাচ্ছে, দেখছেন? জুসার মেশিনের মধ্যে কিন্তু ওই ব্যাংকটা লাগানো, তো সেই ব্যাংকটা খুব সুন্দর করে লাফাচ্ছিল, দেখতে ভালোই লাগলো। আর এদিকে হচ্ছে আমরা খাবারটা অর্ডার করব। তো এখান থেকে যতটুকু চুজ করা যায় ততটুকুই নেওয়া যাবে, মানে একটু একটু করে সব আইটেম আমি নিয়ে নিচ্ছিলাম। আর এই খাবারগুলো এত ভালো লাগে, আর সাথে টিপস দেওয়া
আমার জন্য একটা বক্স রেখেছে ওরা। থ্যাংক ইউ। আর আমি যে খাবারগুলো নিয়েছি এখানে হচ্ছে আচ্ছা, 700 spoon টাকার এখানে খাবার। নাই। তো এখানে সব রকমের স্পোর্টস ছিল, তারপর হচ্ছে নুডলস ছিল, মানে পাস্তা ছিল, নাগেটস ছিল, সসেস ছিল, মানে বাচ্চাদের আইটেম আছে, আবার বড়দের খাবারও আছে। কিছু চিকেন ফ্রাই ছিল, মানে এখানে অনেক ভ্যারাইটিস আইটেম। তো এইগুলো খাবার খাওয়ার পর দেখলাম ভালোই লাগছিল। এই যে দেখেন আমার মেয়ে আবার সাইডে বসে আছে আমার, আমি ভয়েস দেওয়ার সময়, তো ও হচ্ছে একটু কথা বলতে চাচ্ছে। বলো। কেমন আছো? এখন ভালো আছি আমি। হ্যাঁ, তুমি কি এখন করছিলে? আমি খাচ্ছি কি কি ছিল এখানে বলো? বাইরে ওয়াটারমেলন, পাইনাপেল, সসেস, সসেস, চিজ, তারপর হচ্ছে পনির, পনির, তারপর হচ্ছে এটা কি খাচ্ছ তুমি? এটা হচ্ছে একটা পনিরের মতো, ভুট্টার মতো আর কি। এটাও মজা লেগেছিল। হ্যাঁ, তারপর কি খেয়েছো? প্যারা ছিল, সাথে ভুট্টা ছিল, বুট ছিল, অনেক ধরনের খাবার ছিল একসাথে। সাথে এত মজার পাস্তা ছিল, তার সাথে ছিল হচ্ছে মেয়োনিজ, হোয়াইট কালার, তারপর একটু কালারফুল ছিল, সব কিছু ভালো লেগেছে আমার কাছে। আবার সিদ্ধ করা হচ্ছে গাজরও ছিল। তো আমার কাছে এই আইটেমগুলো খুবই ভালো লেগেছে, মানে একদমই তেলমুক্ত খাবার, আর এগুলো ফ্রেশ একদম খাবার ছিল, তেল ছাড়াই খাবারটা ছিল, আমার জন্য একদমই পারফেক্ট ছিল। এর মধ্যে আপনাদের ভাইয়া হচ্ছে ওরা চলে এসেছে, ওদের জন্য হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছে, নিজেও খাবে, আবার বাচ্চাদের জন্য অর্ডার করে নিয়েছে, পার্সেল নেবে। তো ওইদিকে হচ্ছে খাবার টাবার খেয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, কেউ ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে যাচ্ছিলো, আর এরপর হচ্ছে আমরা একটু কফি খাবো। তো বসার জায়গায় পাচ্ছিলাম না আমরা, অনেকেই তো চেয়ার খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে একদমই মানে হয়রান হয়ে গিয়েছে। আমাদেরটা টানাটানি করছিল যে আমরা কখন উঠবো, মানে আমরা কেউ যদি উঠে যাই তখনই এসে বলে এখানে কেউ আছে, এখানে কেউ আছে। ওই যে দেখেন পাশেই আমার একজন, তো উনিও বলছিল যে কেউ কি আছে নাকি, পরে বললাম হ্যাঁ আমাদের লোক আছে, ওয়াশরুমে গিয়েছে। তো যাই হোক আমরা কিছুক্ষণ পর আবার একটু উঠে গেলাম এখান থেকে। তো ইউনিমার্টে গেলাম একটু, তো এখানে তো বাচ্চাদের খাবারের অভাবই নেই, তো বাচ্চারা এসে তো সেই হ্যাপি, ওরা হচ্ছে কে কী নিবে সেই জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, আর আমরা হচ্ছে ঘোরাফেরা করছিলাম, শোপিস দেখছিলাম বান্ধবীরা মিলে। তো আমাদের যে কাজ আমরা করছি, বাচ্চাদের কাজ বাচ্চারা করছিল। তো শপিং মলে একদমই মানুষজন কম ছিল, যেহেতু ঈদের সিজন, তো ঈদের সিজনে কিন্তু শপিংয়ে তেমন একটা মানুষ থাকে না, শুধু রেস্টুরেন্টে মানুষ একটু বেশি থাকে, শপিংয়ে শুধু হচ্ছে টুকটাক কেনাকাটার জন্য, ঘোরার জন্য মানুষ আসে। তো এখানে আসার পর দেখলাম যে এত বড় জায়গাটা আর এত সুন্দর করেছে, এখানে মনে হলো যে আমি প্রথমে আসলাম। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, কিন্তু ওদের উপরের সাইডটাতে আসছিলাম, কিন্তু নিচের সাইডটাতে আসা হয়নি। এটা কিন্তু ঠিক হোলসেলের মতোই, মানে যমুনার হোলসেলটা যেমন তেমনই। তো এখানে এসে আমার মেয়ে কোন চকলেটটা নেবে, কি করবে না করবে সেটাই দেখছিল। আর ওদিকে সালিন বাবা কিন্তু যে ওর সাথে দুষ্টুমি করছিল, বাচ্চারা কিন্তু অনেক খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, গল্প করছে, আমরাও কিন্তু গল্প করছিলাম। আর একসাথে বান্ধবীরা হলে কিন্তু সময়টা একদমই তাড়াতাড়ি চলে যায়, ভাইরা মিলে কিন্তু একসাথে কথা বলে, আমরাও কথা বলি, গল্প করি। পুরোটাতেই আমরা ঘুরে ফিরে দেখলাম, এখানে দেখলাম যে রান্নাগুলো খুবই সুন্দর ছিল, আর প্রাইসগুলোও রিজনেবল ছিল। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে ভাবলাম যে আবারও আসবো আমরা ইনশাআল্লাহ। তো এখানে দেখে আমরা হচ্ছে ঘুরে এখান থেকে বের হয়ে গেলাম, 11:30 বাজে। তো যাই হোক, ওর মতো ও চলে যাচ্ছে, আমাদের মতো আমরাও চলে যাচ্ছি। তো এই আর কি, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি জানান অবশ্যই আমাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।